আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। সর্বপ্রথম আপনাদের জন্য শুভকামনা, যারা লিখিত পরীক্ষায় আমাদের কাছ থেকে প্রস্তুতি নিয়ে আমাদের কাছ থেকে সাজেশন নিয়ে আপনারা উত্তীর্ণ হয়েছেন এবং ভাইভাতে উত্তীর্ণ হয়েছেন। আমাদের ক্লাসগুলো যারা রেগুলার করতেছেন এবং করেছেন, আমরা অনেক ফিডব্যাক পেয়েছি। তবে আপনার সাজেশন থেকে অনেক কমন পেয়েছি। বিগত বছরগুলোতে আমাদের সাফল্য রয়েছে। তো বিগত 20 বছরের কোশ্চেন অ্যানালাইজ করে আমরা এবার আপনাদের চূড়ান্ত সাজেশন নিয়ে এসেছি। আজকে আমরা সাজেশন দেব রচনা। দেখতে পাচ্ছেন যে আমরা লিখে রাখছি পুলিশ কনস্টেবল চূড়ান্ত সাজেশন রচনা 2024। যারা নিয়মিত ক্লাসগুলো করতেছেন, যেসব জেলায় এখনও পরীক্ষা হয় নাই, আপনারা রেগুলার ক্লাসগুলো করেন, ইনশাল্লাহ একটা ভালো কিছু করতে পারবেন। ভালো কিছু আপনাদেরকে একটা উপহার দিতে পারবো। কথা না বাড়িয়ে আমরা যেসব রচনাগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো মার্ক করে দিব। তো কথা না বাড়িয়ে চলেন যাওয়া যাক। দেখেন, 1 নম্বরে আমাদের এখানে সাজেশন দেওয়া আছে কম্পিউটার। বর্তমান সময় উপযোগী একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক কম্পিউটার, যেটা খুবই ইম্পর্ট্যান্ট এবং এটা বোর্ড কোশ্চেনও আসছিল 2018 সালে। 2018 সালে এটা পুলিশ লাইন্স পরীক্ষা আসছিল। তো এটা আপনারা টুইস্টার দিয়ে রাখতে পারেন। এটা গুরুত্বের দিক থেকে আপনার কম্পিউটার এটা একটু ভালো করে দেখা যাবেন। আজকে আপনাদের 10টা সাজেশন দেবো, 10টার মধ্যেই কমন পাবেন ইনশাল্লাহ। আর যেসব জেলা পরীক্ষা হলো সেসব জেলাগুলো কোশ্চেন অ্যানালাইজ করে আমরা দেখলাম এসব কোশ্চেনের মধ্যেই কমন। তো আপনারা কম্পিউটার রচনাটা খুব গুরুত্ব সহকারে দেখে যাবেন। বর্তমানে কম্পিউটার ছাড়া কোনো কাজই হয় না, তো কম্পিউটারটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখেন আপনারা 2 নম্বর যে সাজেশনটা দেওয়া আছে রচনা ইন্টারনেট, এটাও খুবই গুরুত্বপূর্ণ। কারণ ইন্টারনেট যে কোনো জায়গায় যান, ইন্টারনেট ছাড়া আপনার কাজ সম্পাদন হয় না, ইন্টারনেট লাগবেই। এটাও আপনার বোর্ড কোশ্চেন আসছিল পুলিশ লাইন্সে, জেলা পুলিশ লাইন্সে 2016 সালে। তো দ্রুপ আপনারা এটা গুরুত্বের দিক থেকে আমরা টুইস্টার দিয়ে রাখতে পারি, খুবই গুরুত্বপূর্ণ। আজকে আপনাদেরকে বলছি 10টা সাজেশন দেব, আপনারা 10টা পড়ে যাবেন। বাকি আপনি যাই পড়েন না কেন, এই 10টা অন্তত যেন মিস না যায় সেদিকটা আপনার খেয়াল রাখবেন। 10টা আপনার মাস্ট বি পড়ে যেতে হবে। তারপরে একটা গুরুত্বপূর্ণ দিচ্ছি নারী শিক্ষা। বর্তমানে নারীদেরকে অনেক অগ্রাধিকার দেওয়া হয়েছে। নারীদের অগ্রাধিকার বিষয়ে দিক সচেতনতা লক্ষ্য রেখে আপনারা এই নারী অধিকারটা পড়ে যেতে পারেন। নারী শিক্ষা, পিছিয়ে পড়া নারীদেরকে আগানোর জন্য যে নারী শিক্ষা রচনাটা আপনারা আসতে পারে, এটা আসতে শুধু পারে না, এটা খুবই ইম্পর্টেন্ট। 2015 সালে এটা আসছিল, 2015 সালে। এটা গুরুত্বের দিক থেকে আমরা 30টা দিয়ে রাখতে পারি। এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আপনারা পড়ে যাবেন, অন্তত পড়ে যাবেন। যেগুলো 30টা দিয়ে যাব, মিস করবেন না, অন্তত পড়ে যাবেন। স্বাধীনতা দিবসটা আপনার আসছিল 2013 সালে। এটা গুরুত্বের দিক থেকে আপনারা 30টা দিয়ে রাখতে পারেন। এটা খুবই গুরুত্ব, কারণ আমাদের স্বাধীনতা সম্পর্কে এখানে প্রশ্ন করা হয়েছে। তো 5 নম্বর যে সাজেশনটা চলে যাওয়া যাক, বৃক্ষরোপণ। ভেরি ইম্পর্টেন্ট। বৃক্ষরোপণ এটা আসছিল 2014 সালে। 2014 সালে আসছিল। গুরুত্বের দিক থেকে 30টা দিয়ে দিবেন আপনারা। আবারও বলতেছি, আপনারা যে কোনো কোশ্চেনই পড়েন না কেন, যেগুলো 30টা দিয়ে যাব, খুব মনোযোগ সহকারে পড়ে যাবেন। অর্থাৎ এতগুলো রচনার মধ্যে আপনাদের জন্য বাছাই করা 10টা রচনা, আপনি যাই পড়েন না কেন এই 10টা রচনা আপনার পড়েই যাবেন। তো 6 নম্বর যেটা মুক্তিযুদ্ধ, আপনারা সকলে জানেন আমাদের মুক্তিযুদ্ধের গুরুত্ব। এটা টুইস্টটা দিয়ে রাখতে পারেন, আসতে পারে। তবে ভেরি ইম্পর্টেন্ট আরেকটা আছে, একজন আদর্শ সৈনিক। এটা আসছিল আপনার 2011 সালে পুলিশ লাইন্সে আসছিল। এটা টুইস্টটা দিয়ে রাখতে পারেন। যেহেতু আপনি একজন সৈনিক, ডিফেন্সের চাকরি করার জন্য যাচ্ছেন, সৈনিক হতে যাচ্ছেন, অর্থাৎ সেক্ষেত্রে আপনি আপনার যে আদর্শ সেটা আপনি পড়ে যাবেন, একজন আদর্শ সৈনিক। তারপরে 8 নম্বর 24শে গণঅভ্যুত্থান। এটা সম্পর্কে কে না জানে? 24শে গণঅভ্যুত্থান, এত ছাত্রের বিনিময়ে, এত ছাত্রের
তাদের রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, সেই স্বাধীনতা 24-এর গণ অভ্যুত্থান কে ভুলিতে পারে। এটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট। দেখেন আমি স্টার দিতে আছি। এটা ইতিমধ্যে 2024 সালে পরীক্ষায় চলে আসে। একটা জেলা পরীক্ষায় দেখলাম এটা দিয়ে দিছে, তো আপনারা এটা পড়ে যাবেন। ছাত্র আন্দোলন খুবই ইম্পর্ট্যান্ট, 3 স্টার দিয়ে রাখবেন। ছাত্র আন্দোলন, আমরা যারা পরীক্ষা দিব আমরা সকলেই ছাত্র। আমরা যে আন্দোলন করেছি, আমাদের ভাইরা সহপাঠীরা যারা অসুস্থ হয়েছে তাদের প্রতি সহমর্মিতা রেখে আমরা এই ছাত্র আন্দোলনটা অন্তত পড়ে যাব। তারপরে যে একটা ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য, এটা আমি 3 স্টার দিয়ে রাখবো, কারণ আমার যখন চাকরি হয় তখন এই পরীক্ষাটা আমার লিখিত পরীক্ষা আসছিল। তা আপনারা মোটামুটি 10টা রচনা যদি কভার করে যান, ইনশাআল্লাহ আপনার কমন আসবে ইনশাআল্লাহ। তো এরকম নিয়মিত চূড়ান্ত সাজেশনগুলো পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকুন। আর আপনাদের পরীক্ষা ভালো হোক, শুভকামনা সকলের জন্য। আল্লাহ হাফেজ।